হ্যালো সবাইকে। গত প্রজেক্টে বাটন কীভাবে ভেরিয়েন্ট বানাতে হয় এগুলো নিয়ে আলোচনা করছিল। তো বাটনের ভেরিয়েন্টের ফাইলটা, সোর্স ফাইলটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আজকে আলোচনা করব একটা ফুল সাইটটা, এই সাইটটাকে কপি করব, কীভাবে কপি করা যায়, বা যারা নতুন আছে তারা শিখবে, এবং পুরাতন যারা আছে এটাকে কীভাবে কম্পোনেন্ট ইউজ করে বারবার রিইউজ করা যায়, একই কম্পোনেন্ট বারবার ইউজ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে ডিজাইনটা হবে। এটা হয়তো বা 2 বা 3টা পার্ট হবে। সো আমরা প্রথম বেসিক ধারণা নিয়ে নিই। আর এটা হলো টপ হেডার, দেন হচ্ছে নেপ বার বা হেডার বার, মেইন হেডার, দেন আছে স্লাইডার, আছে স্লাইডারে একটা কন্টেন্ট আছে কিছু, যার আছে মেইন কন্টেন্ট, আছে হেডার কন্টেন্ট, বাটন আছে, বাটনের হোভার স্টেট আছে, আর একটা প্লে বাটন আছে। এখানে কিছু টেক্সট আছে, এখানে একটা স্লাইডার আছে, নাকি আছে মেইনলি প্রথমে যেটা দেখা যাচ্ছে একটা দেশে টেক্সট আছে এবং পিকচার আছে। যখন আমি হোভার করতেছি, মাউস নিয়ে যাচ্ছি, এটাকে বলা হোভার, মানে কিছু কন্টেন্ট বেরোচ্ছে, একটা আইকন আছে, তার উপরে একটা এখানে মেইন টেক্সট আছে, তারপরে একটা আছে এখানে সাবটেক্সট বা প্যারাগ্রাফ আছে, দেন আছে একটা লিঙ্কেবল বাটন আছে। এখানে কি 2টা পিকচার আছে, একটা পিকচার ওভারলে, দেন হচ্ছে একটা টেক্সট বা ট্যাগ আছে, এখানে হচ্ছে হেডার আছে, দেন আছে টাইটেল আছে বা এখানে হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, কিছু প্যারাগ্রাফের পয়েন্ট আউট আছে, আর সাবটাইটেল আছে। দেন এখানে আবার বাটন, সেম বাটনটাই। এই পাশে কী আছে, প্রিহেডার আছে, দেন আছে কি আছে, হেডিং আছে, অ্যান্ড প্যারাগ্রাফ আছে। এখানে যদি আমরা দেখি এই জিনিসটা আর এই জিনিসটা সেম, এটা কী করছে নিচে কিনা জাস্ট একই অ্যালাইনে আছে, এই 2টা একই অ্যালাইন, এটা আলাদা অ্যালাইন। ওকে, আবার এই জিনিসটা যেটা আছে এটা আবার আমরা কী করছি, স্লাইডারে দেখে আসি। আর এটা যেটা আছে একটা আইকন ইউজ করছে, একটা হেডিং, একটা আছে টাইটেলে। আবার এই জিনিসটা যদি আবার খেয়াল করি, এখানে দেখেন মোটামুটি সিমিলার। তারপর কি আছে, এখানেও একটা এখানে প্রি হেডার, দেন আছে টাইটেল, দেন আছে প্যারাগ্রাফ অ্যান্ড বাটন কি আছে নর্মালি একটা, যেন হোভার করতেছি তখন বাটনের কাজ চেঞ্জ হচ্ছে। এখানে যে ইয়েটা সিস্টেমটা আছে, এখানে মোটামুটি দেখেন সিমিলার আছে। এখানে জাস্ট এই পোর্শনটা আপডেটেড, এইটা এবং এইটা। এখানেও দেখেন সিমিলার 4টা আইকন, 4টা জিনিস সেম, জাস্ট খালি আইকনটা চেঞ্জ করে দিয়েছে। এখানে কি আছে, একটা ডান পাশে পিকচার আছে, আর এই যে হেডিংটা এটা কিন্তু সেম। আবার এটা যদি দেখে আসি, এটাও এখানে যেগুলো দেখা যায় এখানে সেম। এখানে জাস্ট একটা ব্লগ পোস্ট আছে, এই সাইডটুক সেম। তো এই হলো ওভারভিউ। এখানে কি আছে, একটা এখানে লগো আছে, কোম্পানির লগো, তার কিছু ডিসক্রিপশন আছে, ইমেল অ্যাড্রেসের অপশন দিছে, দেন হচ্ছে এটা হচ্ছে এখানে হেডারের, ফুটারের হ্যালো। তো ফার্স্ট অফ অল একটা আমরা আর্টবোর্ড নিই, যেটাতে সে 1920, এখানে ক্লিক করলাম। জাস্ট এই ফ্রেমটা নেওয়ার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অটোমেটিক একটা ফ্রেম সাইজ দেওয়া আছে, আর 100x100 একটা ফ্রেম তৈরি হয়ে গেছে, আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। সো আমরা এটা কী বলবো, 1920x1080 আমরা নিয়ে নিলাম, বলে একটা নিয়ে নিলাম, নাম দিয়ে দিলাম আমরা হোম পেজ ডিজাইন, যেহেতু আমরা হোম পেজ করতেছি, সো হোম পেজ ডিজাইন নাম দিলাম। তো এরপর আমাদের গ্রিড, বাই ডিফল্ট যে ডিজাইনটা দেখতেছি, এটা আসলে কত গ্রিডের আছে আমরা একটু দেখে মাপতে দেখে নিই। আর হচ্ছে 1170 করছে আর কি, সেটা ধরে নিন 1170 আছে। তো 1100 গ্রিড, 1170 গ্রিড সিস্টেম আমরা বানিয়ে নেব। তো এটা দেওয়ার পর এখানে দেওয়া আছে, বাম পাশে লেখা আছে যে গ্রিড, লেআউট গ্রিড, এখানে প্লাসে ক্লিক করব। বাই ডিফল্ট হচ্ছে গ্রিড 10 পিক্সেল দেওয়া আছে। আমার এই যে অপশনটা আছে গ্রিড সেটিংয়ে ক্লিক করার পরে এখানে মেনুতে যাওয়ার পরে কলাম নেব আমরা। সো কলাম নেওয়ার পর আমরা যদি ভাগ করি ক্যালকুলেটর, আমাদের ফুল হার্ড পড়ে যাচ্ছে 1920
আর মাইনাস হচ্ছে আমাদের হচ্ছে কন্টেনার সাইজ হলো 1170। এখন হলো 750 আমাদের হচ্ছে লেফট সাইড এবং রাইট সাইড দুই পাশে সমান ভাগে ভাগ করে দিতে হবে, ভাগ 2, তাহলে 375 করে আমাদের এই যে মার্জিনটা আছে 375 দিতে হবে, 375, তাহলে 200 দুই পাশে এই মার্জিন গ্যাপ হয়ে যাবে। এরপরে হচ্ছে মাঝখানে প্যাডিং আমরা বাই ডিফল্ট 30 পিক্সেল দিয়ে করে, এখন অবশ্য নতুন গ্রে সিস্টেমে 24 পিক্সেল করছে, সো আমরা 30 পিক্সেল দিয়ে করছি, 30 পিক্সেল। আর আমাদের এই কলাম যেটা আছে, কলাম এখানে আছে 1 2 3 4 5টা, আমাদের কলাম হবে 12টা, ভালো কলামে আমরা কাজগুলো করি। তো আমাদের এই হলো আমাদের বুটস্ট্র্যাপের গ্রিড সেটিং হয়ে গেছে, সেখানে দেখি হয়ে গেছে, এটা ক্লোজ করলাম। আমরা এটা চাইলে বড় করতে চাইলে কন্ট্রোল ধরে নাকি চাপ দিয়ে বড় করব, তাহলে কোনো কারণে যদি ভেতরে কন্টেন্ট থাকে সো এগুলো আর স্কেলেবল হবে না। সো কন্ট্রোল ধরে আমরা ট্রাই করব, কন্ট্রোল ধরে এটাকে হাইটটা বাড়ানোর। তো আমরা যদি দেখি, আমরা এখানে আমরা এই মাপগুলো নিব। আমাদের ফন্ট সেটিং তো আমরা সম্বন্ধে জানি, অলরেডি আলোচনা করছি। তো আমরা দেখে নিই, যেহেতু আমরা হুবহু এটা কপি করবো, আমরা এটা ফন্ট দেখে নিই। এখানে আছে ফন্ট নিনজা একটা এক্সটেনশন আছে, গুগলে সার্চ দিলে হবে যে ফন্ট নিনজা ক্রোম এক্সটেনশন দিলে সার্চ দিলে এটা পাওয়া যাবে। তো এটা ইনস্টল করা যেতে পারে। আর একটা হচ্ছে হট ফন্ট, এই দুইটা এক্সটেনশন ইউজ করা হয়, যেটা হচ্ছে ফন্ট মাপার জন্য আর কি, ফন্টের স্কেলেবল করার জন্য। তো অলরেডি আমার ইনস্টল করলাম না, সো আমি অলরেডি ফন্ট নিনজা ক্লিক করছি। ক্লিক করলে আর্টবোর্ড হচ্ছে, আমি যেটা উপরে নিয়ে যাব এটার এখানে এটা দেখা যাচ্ছে যে ফন্টের নামটা দেখাচ্ছে, ফন্টের এখানে হাইটটা দেখাচ্ছে। আমরা একটু এটাকে করি। সো এটা হলো ফন্টের নাম, এটা হচ্ছে ফন্টের কত ফন্ট সাইজ আর কি, এটা হচ্ছে লাইন হাইট, আর এটা হচ্ছে স্পেসিং, আর এটা হচ্ছে কালার দেওয়া থাকে, কালারটা ধরে। তাহলে এটা কি ফন্ট সাইজ, ফন্টের নাম, ফন্ট সাইজ, ফন্টের হাইট, ফন্টের স্পেসিং, অ্যান্ড এটা হচ্ছে কালার। তো আমরা হচ্ছে ফন্ট নিনজা ওপেন করার পর এখানে নিয়ে এলাম, এখানে দেওয়া আছে ফন্ট সাইজ 16 দেওয়া আছে, সে সবগুলো সেম। আবার আমি যদি উপরে যাই, এটার ফন্ট সাইজ দেওয়া আছে 12 এবং রেগুলার, দেখেন এগুলো সবগুলো কিন্তু রেগুলার। আর এই পাশে কি একটা আইকন আছে, এখানে কি আছে ফন্ট সাইজ 12, বোথ আর সেম। এবং এখানে দেখা গেছে হভার করলে কোনো হভারের ইফেক্ট নাই, এই যে এখানে একটা ইফেক্ট আছে হভার করলে। আমি যখন এখানে হভার করতেছি এখানে একটা কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এখানে হোভার ইফেক্ট আছে। আর ইভেনকে আমি যদি এটাতে নিয়ে যাই, দেখেন আইকনগুলোতে কিন্তু একটা হোভার ইফেক্ট আছে, আইকনগুলোতে হোভার ইফেক্ট আছে। তো আমরা এটাকে গ্লোবালি কম্পোনেন্ট হিসেবে সাজায় নেব। সো এটাকে এবং এটাকে ঠিক সেমভাবে একবারে আমরা কী করতে পারি, নিচে যেটা আছে এটাকেও সাজায় নিতে পারি। তাহলে আমরা সাজানো শুরু করি। তার আগে আমাদের ফন্টটা সেট করতে হবে, তো আমরা ফন্টটা একটু সেট করে আসি। তো দেখেন ফন্টের কীভাবে গাইড সিস্টেম করতে হবে এটা একটা ধারণা এখানে দেওয়া হচ্ছে। এখানে আমরা লগর লাগবো, স্টাইল গাইড তৈরি করবো, এখানে টাইপোগ্রাফি ডেস্কের জন্য, এখানে পাশে থাকবে তো আছে ট্যাবলেট, মানে রেসপন্সিভ করার জন্য 3টা ভার্সন লাগে, ট্যাবলেট এবং এটা আছে মোবাইল। তো এখানে ডেস্কটপের জন্য আছে, এখানে ট্যাবলেট, মোবাইলের জন্য হবে। এবং কালার কী কালার ইউজ করতেছি সে কালারগুলো এখানে যোগ করবো। এবং এখানে আছে দেখেন ফন্টের নামটা দিচ্ছি এবং কী আছে এখানে মোটামুটি দেওয়া আছে সেম ফন্টের নামটা এবং তার বলে এটাকে ফন্টের যে ওয়েট যেটা ইউজ করতেছি আর কি, সে রেগুলার নাকি সেটা আমরা লেগে দিচ্ছি যাতে ডেভেলপার ইজিলি বুঝতে পারে যে আসলে কী ফন্ট ইউজ করা হচ্ছে। এখন আমরা এসে ফন্টগুলো এখানে অলরেডি ক্রিয়েট করব। অলরেডি আমরা দেখাচ্ছি সেকেন্ড ভিডিওতে যে কীভাবে ফন্টের সাইজ ক্রিয়েট করতে হয়। সো আমরা এটা লিখি H1 Dex। তো আমরা এখানে অ্যাড করে দিতে পারি যদি H1 আর ভেরিয়েবল বসাই, যদি H1 এর রেগুলার হতে পারে, বোল্ড হতে পারে। তো আমরা এখানে লিখে দেবো H1 বোল্ড ডেক্স, যেহেতু এটা বোল্ড ভার্সন সো বোল্ড। তারপর H2 বোল্ড আছে, তো আমরা এখানে লিখে দিতে পারি H2 বোল্ড ডেস্ক।
তো বাকিগুলো আমরা এগুলো করতে থাকি, বাকিগুলো আমরা ক্রিয়েট করি। তো আমরা দেখতে পাচ্ছি এগুলো ক্রিয়েট করে নিচ্ছি। আমরা কালার কী কী আছে আমরা দেখে কালারগুলো করে নেব। সো আমরা যদি যাই এখানে কী কী কালার আছে, কালারগুলো আমরা স্ক্রিন ক্যাপচার যেটা আছে আর লাইট শট দিয়ে দেখে দেখে নিয়ে নেব। তো এই কালার বাটনের কালার সেম, তো একটা কালার এখানে রাখতেছি। এখানে একটা গ্রিন কালার আছে, সো গ্রিন কালারটা নিয়ে নিলাম। এখানে ডিপ কালার আছে, সো ডিপ কালারটা নিচ্ছি। এখানে একটা কালার আছে হোভার কালার সহ কালারটা নিয়ে নিচ্ছি। গ্রিন তো অলরেডি নিচ্ছি, এই কালার নেওয়া হয়েছে। হোয়াইট আছে, মোটামুটি সবগুলো কালার নেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নিই। তো সবগুলো কালার ক্যাপচার দিয়ে স্ক্রিনশট দিয়ে আমরা এবার লাইট শট দিয়ে এগুলো কালার আমরা নিয়ে নিছি, যেগুলো কালার ইউজ হয়েছে। তো আমরা এগুলো অ্যাড করতে পারি। আর কালার নেম কীভাবে জেনারেট করতে হয় আমরা জানি, সো ওখান থেকে করবো। আমরা কালারগুলো অ্যাড করে ফেলাই। সো হোয়াইট এবং ব্ল্যাক এটা বাই ডিফল্ট থাকছে, বাকিগুলো আছে যেটা অটো লেআউট করা আছে। সো কন্ট্রোল ডি দিয়ে ক্রিয়েট করতেছি। এইখানে একটা কালার আছে, ধরবো কিবোর্ডের আই চাপলে এটা আসবে, সেটা অলরেডি দেখানো আছে। সো ডিটেল নিয়ে বলতেছি। সো এই কালার ওকে। গ্রিন কালারটা দরকার। আমরা কিছু স্কিপ করে যাচ্ছি। তো আমরা কালার কোডগুলো এখানে কপি করছি। সো এখানে কালার কোড থেকে কালার নামগুলো নিয়ে এই কালার কার্ডটা নিয়ে এখানে দিয়ে দিছি। অলরেডি দেখাচ্ছে যে ম্যাজেন্টা ব্লু। সো এটা সেট করে ফেলাই। এই সাইট সম্বন্ধে অলরেডি কথা বলছি কীভাবে নিতে হয়, তো এটা নিয়ে আর বেশি কথা বললাম না। সো হোয়াইট যেটা আছে হোয়াইট তো জানি, এটা ব্ল্যাক। তারপরে দেখি ব্ল্যাকের কি ভার্সন। রিজ ব্ল্যাক দিছে। সো কালার সেটিংটা স্কিপ করে যাচ্ছি। সো আমাদের কালার হয়েছে। সো আমাদের এই লগোটা যেটা আছে ওটা লগোটা নিয়ে আসি। তো লগোর উপর রাইট বাটন ক্লিক করে জাস্ট সেভ ইমেজ জাস্ট দিয়ে দিলাম, দিলে সেভ অপশন আসবে। তো আমরা এখানে সেভ করে দিচ্ছি। অনেক ছোট ইউজ করছে, আচ্ছা এখন আমাদের কী লাগবে আমরা দেখে নিই। প্রথমে আমাদের এই কম্পোনেন্ট বানানোর ইচ্ছা আছে, যেটা হচ্ছে এক পাশে টেক্সট থাকবে আর আইকন থাকবে, ঠিক আছে। তো প্রত্যেকটাই দেখা গেছে আমাদের কী সাইজ আছে 12 রেগুলার আছে, বোথ আর সেম। 12 রেগুলার আমাদের কি আছে এখানে সেট আপ করা। তো আমাদের পাওয়া গেল এখানে টুল টিপ নামে একটা অপশন আছে। সো এটাকে আমাদের 12 দেওয়া আছে। তো এখানে নামগুলো নিয়ে নিই আর আইকনগুলো নিয়ে নিই। এটাকে আমরা খেয়াল করব যাতে এই অপশনটা দেওয়া থাকে, অটো উইথ।
তাহলে অটোমেটিক নেবে, না হলে হচ্ছে এবং অটো উইথ এটাকে ইউজ করা থেকে অ্যাভয়েড করবো যতটুকু সম্ভব। ফিক্স সাইজ এটা ইউজ করবো না, এটা অটো উইথ এবং হচ্ছে অটো হাইট এই দুটো ইউজ করবো। সো এটা নিয়ে নিছি। আর একটা আইকন সাইজ আছে, তো আমরা আইকন হিসাবে আমাদের আইকন কিছু নিয়ে আসি। তো আইকন নিয়ে আসি, আইকন ইনস্ট্যান্স যেটা আছে চাইল্ড যেটা আছে চাইল্ডটা ইউজ করবো, এখানে মাস্টারটা ইউজ করবো না। সো এটা দুটো নেওয়ার পর অটো লেআউট করার পর এটা মাঝ বরাবর করে দিলাম। তো আমাদের এই আইকন সাইজটা আমরা দেখে নিতে পারি যে তারা কত ইউজ করছে, খুব ছোটো ইউজ করছে অবশ্য। আমরা যদি রাইট বাটন ক্লিক করে এক্সপোর্ট এলিমেন্টে যাই, যাওয়ার পরে এই অপশানটা ওপেন হবে, এটা নিচে বরাবর থাকে। তো এখান থেকে জাস্ট এই অপশানটা দেবো যেটা সিলেক্ট এলিমেন্ট, এখান থেকে দেওয়ার পর এখানে ওভার করলে দেখা যাচ্ছে 12x12 সাইজটা ইউজ করছে তারা, ঠিক আছে। এখানে 12x12 এবং নিচে যদি আমরা দেখি দেখেন এটা হইতেছে 13x13, ঠিক আছে। তো সেম আর কি ফন্ট আসাম ইউজ করছে তারা সম্ভবত। তো আমরা এটা সেট আপ করে নিই, এটাকে 12x12 দিয়ে দিচ্ছি। যেহেতু ফন্ট আসাম আমাদের সাইজ কমা দিলে আমাদের এখানে উইথ অ্যান্ড হাইটটা দেখতে পারবো। আমাদের হাইট 12 দরকার, হাইটটা 12 রেখে উইথ যা হয় নিয়ে নিল, এবং মাঝখানের গ্যাপ এখানে কত আছে 7 আছে, যেটা আমরা 4 দিয়ে দিচ্ছি আপাতত। তো এই টোটালটা মিলে একটা কম্পোনেন্ট বানাবো এবং একটা নাম দিয়ে দিই যেটা আছে টপ হেডার, টপ মেনু। এটারে কম্পোনেন্ট বানিয়ে নিচ্ছি, এটাকে ভেরিয়েবল বানাবো, ভেরিয়েন্ট। তো এটা হচ্ছে নর্মালি কী আছে আমার, আমি যদি এখানে খেয়াল করি টপে যাই, এই কালারটা আছে এবং হবার নাই। এখানে আবার কী আছে, কালার সেম বাট হবার হয়েছে। তো আমাদের যদি কালারটা দেখতে হয়, তো আমাদের এই ফোন সব নিলেই কালারটা দেখতে পারবো। এই দেখেন রাইট বাটন ক্লিক করে আমরা এক্সপোর্ট এলিমেন্টে গেলেও আমরা কালার দেখতে পারবো। যেন এই কালারটা দেওয়া আছে, এই কালারটা দেওয়া আছে এটা, তো আমরা এই কালারটা ইউজ করব। এটাকে ধরার পরে আমরা যদি এখানে দেখি, দেখেন এই কম্পোনেন্টে যায়, এখানে দেখা যাচ্ছে এই কালারটা দেওয়া, সেখানে ডবল ক্লিক করলে এই যেখানে কোডটা দেওয়া যাবে। আমরা এটা নিয়ে যাচ্ছি, দিয়ে দিলাম এটা কোড। তো আমাদের এই কালারটা সেট করা ছিল না, তো এই কালারটা আমরা সেট করে নিচ্ছি। সো আমাদের নর্মালে কালার কোড থাকবে কি, আমরা একটা কালার দিয়েছি, এটা নিলাম, এটা কালার কোড সেট করে দিলাম। ওকে, এটা আছে নর্মাল এবং হবার যেটা আছে আমরা এখানে যে ইয়া করা শিখছিলাম সেইগুলো এখন দিয়ে দেবো। এটা নাম লিখেছে টপ হেডার নেপ বা মেনু। তার মধ্যে কী আছে, এটা আছে এখানে আর একটা বডিস নিব, অ্যাড প্রপার্টি নিয়ে নেব, এটা হচ্ছে স্টেট কি হবার হবে, এখানে স্টেট পাশে হবার লিখে দিই, হবার ইয়েস অথবা নো দিয়ে আমরা করতেছি, ইয়েস অ্যান্ড দেন এটা স্যার একটা হবে নো। সো আমরা দিচ্ছি এটা হচ্ছে নো, হবার নো অ্যান্ড হবার ইয়েসের কালার কি আছে, আমরা যদি যাই
এখানে দেখি এই যে এই ব্লুটা আছে, এইটা। তো আমাদের কি টপ হেডারে আমাদের হোভার স্টাইল হয়ে গেছে। এরপরে হচ্ছে কি মেনু বার, এটা কি হলো টপ হেডার। আচ্ছা এখানে সে টপ হেডার না দিয়ে এটা তো যেহেতু আমি মাল্টিপল করবো সেটাকে নাম চেঞ্জ করে দিই। স্টাইল দিয়ে দিই, এটা দিয়ে দিবি টপ হেডার, কারণ আমি এখানে চুজ করে দিতে পারবো টপ হেডার। সেটা ধরে দিয়ে দিই ঠিক বড় করে। এখানে তো তারপরে গেছে মেনু আছে, তো মেনুতে আমাদের কি আছে, কোনো আইকন নাই। তো আমাদের সেম জিনিসটাকে নিয়ে যাব, এই জাস্ট আইকনটারে চোখ বন্ধ করে দেবো, যদি কোনো সময় লাগে দেন ওপেন করব। তো এখানে কি আছে আমাদের হোম আছে, পেজ আছে, তো একটা নিয়ে নিই জাস্ট হোম বা মেনু বার, মেনু আইটেম। একটা জিনিস খেয়াল করবো, এই জিনিসে যেটা আছে নেম, লেয়ার নেমটা, লেয়ার নেমগুলো সবগুলো একটা দেওয়ার চেষ্টা করবো। সবগুলো সিলেক্ট করে রিনেম লিখবো। রিনেম লিখলে একটা অপশন আসবে, এটা হচ্ছে এই অপশনটা এসেছিলো কন্ট্রোল দেওয়ার পরে স্ল্যাশ চাপ দিলে শিফটের পাশে থাকে, এটা দিলে হবে। অথবা যদি রাইট বাটন ক্লিক করেন এই যেটা শো অ্যান্ড হাইট ইউআই, সরি এটা না, এই অ্যাপটা কুইক অপশন কন্ট্রোল প্লাস, এটা এখানে আসার পরে আমরা এখানে লিখবো যেটা সে রিনেম লেয়ার বা এটা সে রিনেম। আচ্ছা এটা সিলেক্ট করতে হবে, ভুলবশত সিলেক্ট করা, এখানে সিলেক্ট করা জাস্ট রিনেম সিলেকশন। সো এখন আমরা এটা লেয়ারের নামগুলো দেবো সেম একটাই, টেক্সট TXT, অন্য নামও দিতে পারেন যে কোনো, বাট সেম রাখেন আর কি। তো আমাদের এখানেও এখানে যদি আমরা যাই, এখানে কত ইউজ হচ্ছে 16, দেখে আসি, দেখেন 16 রেগুলার ইউজ করছে। তো আমাদের 16 কোনটা আছে আমরা একটু দেখে নিই। কনসেস দুটাকে ডিরেক্টলি লেয়ারটা ধরলাম, এখানে ক্লিক করব, এখান থেকে 16 নিব। আচ্ছা বডি টু যে বেশি তো আছে সেটা আমরা 16 করে দিচ্ছি। সেটাকে আমরা সেটাকে 16 করে দিচ্ছি। তো এটা দেওয়ার পর এই দুটা সিলেক্ট করে দিলাম, বডি টুটা, দেখেন হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস কি আছে দেখেন, ওভার করলে একটা আইকন আসতেছে আর নিচে একটা লাইন আসতেছে, তো আমরা লাইনটা ক্রিয়েট করে দেবো। কোনো কালার চেঞ্জ নেই, বাট একটা লাইন আসতেছে। তো এইখানে অলরেডি যেহেতু অটো লেআউট করাই আছে, ঠিক আছে, জাস্ট একটা আইকন এখান থেকে নিব, ক্রিয়েট করবো লাইন, এর ভেতরে দিয়ে দেবো। এবং এটা সেটা যেহেতু হচ্ছে এখানে দেখেন খেয়াল করেন, এটা হচ্ছে যে অটো এখানে হাই ডিরেকশন দেওয়া আছে হরিজেন্টাল, এটাতে এটা দেবো। আর এটা সেই লাইনটাকে নিচে দিয়ে দিলেই এই যে কিবোর্ডে শর্টকাট অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে হয়ে যাবে। আর এটাকে আমরা দিয়ে দিলাম ফুল কন্টেনার অনুযায়ী নিয়ে নেবে। তো আমাদের এটা সেটা এখানে কালারিংটা দেখে আসি, নর্মাল এবং এটা সে ডার্ক হবে। তো এটাকে নর্মাল যেটা আছে এখানে তো আমরা এই সেমটাকেই যেহেতু আর বানাবার চাচ্ছি না, এটাকেই কপি করলাম এবং এই দুটার নাম এখন সেম দিয়ে দেবো। দুটাকে সিলেক্ট করলাম, এখানে দিয়ে দিলাম
ন্যাব আইটেম একটাতে সে হোভার হবে নিশ্চিত হোভার নো, একটাতে ইয়েস। এটাকে আমরা হাইড করে দিলাম, আর এটাকে আমরা এখানে দেখে আসি, সিলেক্ট করা অবস্থায় নিচেরটাকে আমরা ব্লু দিলাম, আর এটাকে আমরা ডার্ক কালার দিলাম। তো আমাদের এই আইটেম শেষ। এখন নেবের আছে ফুটারে সেম। এখন আমাদের এই জিনিসটা যেটা আমরা বানাইছিলাম এটাকে আমরা সেম ইউজ করবো। খালি নাম নিয়ে দেবো, আলাদা করে দেবো। দেখেন এটা এই মেসেজটা আসতেছে, এই মেসেজটা আসা মানে হচ্ছে এটা হলো কোথাও না কোথাও এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। সেটা আমরা সেম নিয়ে এসে এর মধ্যে নাম চেঞ্জ করে নিই, সেটা ডুপ্লিকেট। এটা বলে দিই ফুটার লিঙ্ক নামে দিয়ে দিলাম। এখানে দই আছে, স্টেট যেহেতু দই আছে, সো আমি আর এটা হাত দিলাম না। এখানে তো সেখানে লিঙ্কের খালি কালার চেঞ্জ হবে। তো আমরা এটাকে হোয়াইট বানিয়ে দিচ্ছি, হোভারে হোয়াইট হবে, আর নর্মালি যেটা আছে ওটাই রাখতেছে আপাতত। আর এটা আছে লিঙ্কের ফন্ট সাইজ কত আছে একটু দেখে আসি। 18 আছে, 18 রেগুলার। তো এটাতে নিয়ে নিচ্ছি, এটাকে দেখি ফন্ট সাইজ 18 রেগুলার কি আছে। বডি 2 যেটা আছে এটাকে আমরা 18 বানিয়ে দিচ্ছি আমার মতো, যেহেতু আমি সব কিছু একই সাইজ বানাই নিই, তো আমি জাস্ট বানিয়ে দিচ্ছি 18। আর এটা হচ্ছে বোল্ড টাইপ আছে, এখানে রেগুলার দেখাচ্ছে, বাট আমার কাছে যেটা আছে বোল্ড মনে হচ্ছে, তো এখানে আমরা হট ফন্ট আছে ওটা ইউজ করি। এটা 700। সো মাঝে মাঝে এটা হচ্ছে প্রপার রেজাল্ট দেয় না, ফন্ট নিনজা এটা দেখতে হবে, অথবা এখানে ডিরেক্টলি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে হবে। তো আমরা এটাকে 700 করে দিচ্ছি। তো আমরা এখানে হচ্ছে ফন্ট টু যেটা সেটা আছে, তো আমরা ফন্ট 1 বা এটা ইউজ করবো না। তখন সাবটাইটেল বা স্ট্রং কী আছে এটা দেখবো, স্ট্রংটাকে আমরা 18 বানাবো। বডি যেটা থাকবে বডির সেম নামে যেটা আছে বোল্ড বডি, সো ওটাই আমরা বলবো। তো স্ট্রং এটা আছে 18 দেওয়া আছে অলরেডি, এক্সট্রা বোল্ড আছে এটা 18 বোল্ড বানিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিচ্ছি, এবং এটা নিচে কোনো আমার লাইন থাকবে না। আমরা দিলাম ফুটার হেড। তো আমাদের মোটামুটি এই সাইটের মেনু শেষ। তো আমরা এটাকে ইউজ করবো এখন। তো আমাদের ডান পাশে কতটুকু গ্যাপ আছে আমরা একটু দেখে নিই। এটার জন্য এই রুলার একটা আছে, এটা গুগলে সার্চ দিলে হবে স্মার্ট পেজ রুলার। এটা ধরার পরে বাম সাইডে যদি আমরা নিয়ে যাই, আশি দেওয়া আছে গ্যাপ। আমরা যদি এমনিও যদি পেজ রুলার দিয়ে মাপি, স্ক্রিনশট দিয়ে মাপি, তো দেন ওইরকমই আছে 80 মতো। তো দুই পাশে সেম আছে। তো আমরা অটো লেআউট করা শুরু করে দিই। এটা নেব একটা, এটা কম্পোনেন্ট করা যায় না, যেটা মাস্টারে একটা, দেন আর একটা কপি করে নিয়ে আসলাম, দুটা অটো লেআউট বানালাম। এটা হরিজেন্টালি হবে, মাঝখানে গ্যাপ আছে একটা, এখানে দেখি 40 পিক্সেলের মতন গ্যাপ, এই গ্যাপ দিলাম 40 পিক্সেল। আবার এই দুটাকে কপি করব, এখানে কত আছে দেখার দরকার নেই, এখানে তো সে 3টা জিনিস আছে। তো আমাদের এখানে আইকন থাকবে না, জাস্ট আইকনটাকে ধরবো, জাস্ট ডিলিট করবো, ডিলিট করলে হাইড হয়ে যাবে, অথবা হাইডও চাপ দিতে পারি। সেম এটাও
আমরা ওখানে আর একটা সেট করতে পারতাম, যেহেতু সে আইকন শো হবে অফ হবে, আমরা এখানে এটা বলে দিতে পারতাম। সো আমরা ওটা করি নাই, সো আমরা তো ম্যানুয়ালি করতেছি। এবং এই লাইন হাইটটা একটা লাইন হাইট বসবে, জাস্ট হালকা ব্যাক হবে। ওকে, এটাকে আমরা ছোট করতেছি। এবং আমরা মাঝখানে গ্যাপ কত হবে এটা পরে দিচ্ছি। নামগুলো দিয়ে দিই, অ্যাবাউট, লিডারশিপ অ্যান্ড কন্ট্যাক্ট। আমরা এখানে নোটপ্যাডটা ওপেন করে জাস্ট লিখে দিচ্ছি, এগুলোকে কপি করে পেস্ট করবে আমরা এখন। এটাকে আবার কপি করব, ডিলিট কন্ট্রোল ডি চাপ দিলাম, কপি হলো। জাস্ট কিবোর্ডে আরও দিয়ে, রাইট বাটন আরও দিয়ে এটা মুভ করে দিলাম। এখন আমাদের মাঝখানে গ্যাপ কত দরকার হবে, 8 দিলাম। আমরা যদি এখন যাই, যদি ম্যাপে দেখতে চাই তাহলে স্মার্ট রুলারটা ওপেন করব, এখানে ধরবো, অথবা আমরা যদি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে যাওয়ার পরে এখানে ধরলে আমরা দেখতে পারবো পেডিং কত দেওয়া আছে। এই যেটা আই ধরলে এখানে ইন্সপেক্টে গেলে দেখেন এই যে দেওয়া আছে মার্জিন 30 পিক্সেল, আমরা এখানে দিয়ে দিলাম। মানে 15 পিক্সেল করে। আর কি আছে এখানে, কিছু আইকন ইউজ হয়েছে, দেখেন 3টা আইকন ইউজ হয়েছে, 3টা আইকন, একটা 4টা আইকন ইউজ হয়েছে। তো আমরা 4টা আইকন হিসেবে আমরা ডেমো হিসেবে এটা ইউজ করি আপাতত। এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, দুটাকে সিলেক্ট করে অটো লেআউট, এটা গ্যাপ দিয়ে দিচ্ছি। তার মানে এখানে কত গ্যাপ আছে আমরা দেখে নিই, 25 করে, 25 গ্যাপ। এবং আমাদের আইকন সাইজটাকে আমরা ধরে নিই, হাইট 15 আছে, তো আমরা হাইট হিসেবে ওইটা দিয়ে দিই, 12 আছে। এটাকে যেহেতু ফন্ট ইউজ করছি, ফন্ট হিসেবে আমরা 12 দিচ্ছি, 15। মাঝে মাঝে সাইজ এক্সাক্ট নাও পাইতে পারে, সো আনুমানিক একটা বসে দিতে হবে। তো আমরা এই দুটাকে অটো লেআউট বানাবো এবং এটাকে সেন্টার পজিশনে দেব, সেন্টার। এটা দেখি দুই পাশে একটা গ্যাপ আছে এবং বর্ডার আছে, তো এটাকে আমরা পেডিং দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, এটা সে এই জিনিসটার হাইটটা কত আছে, এটাকে আরেকটা আছে, রুলার আছে, অথবা এটা দিয়ে আমরা নিতে পারি, এই স্মার্ট রুলার দিয়ে এটাকে ধরলে দেখাবে। যদি না দেখায় আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করেও দেখতে পারি। দেখেন টোটাল হাইট হলো 42, এর হাইট আছে 15, তো আমরা 42 বানাবো। এটাকে টোটালটা মিলে একটা অটো লেআউট বানাই দিই, এবং আর একটা অটো লেআউট হবে। এখন কিসের জন্য এত অটো লেআউট হলো এটা বোঝাচ্ছি। এটাতে আমরা একটা সাইজ এখানে ফিক্স উইথ দিতেছি 1920,
এবং এটার হাইট আছে 42। আমরা ফিক্স হাইটও দিতে পারি অথবা পেনিংও দিতে পারি। আমাদের 42 হয়ে গেছে এবং দুই পাশে একটা লেফট সাইড এবং রাইট সাইড একটা পেনিং আছে, এটা আমরা বলছিলাম এই যে 43 করে। 43 43 এবং এটাকে আমরা এই মাঝখানে যেটা আছে এটা বলতেছি যে অটো বলতে পারি, অথবা যদি এখানে রাইট বাটন ক্লিক করে স্পেস বিটুইন দিতে পারি। এটা হচ্ছে ফিল কন্টেনার, অ্যান্ড এটা হচ্ছে আমরা বলতেছি এটাকে স্পেস বিটুইন। এটার কিন্তু গ্যাপ এই পর্যন্ত, তো আমাদের এটা হচ্ছে এটার যে স্পেস দেওয়া আছে 0, এটাকে আমরা 0 করে দিতে হবে। এবং এটাকে আমার বলতে হবে ফিল কন্টেইনার, এবং এটাকে এই পাশে যেটা আছে এটাকে বলতে হবে ফিল কন্টেইনার। তার উপরে আর একটা লেয়ার আছে, এটা হচ্ছে ফিল কন্টেইনার। দেন ফুল হয়ে গেছে। এবং এই পাশে যেটা আছে 43, তো আমাদের এখানে যদি আমি এটাকে কালার দিই, এখানে কালার কী হচ্ছে এইটুকের মধ্যে পাচ্ছে, কারণ হচ্ছে সে প্যাডিং এই পাশে মেইনটার মধ্যে প্যাডিং দেওয়া আছে 43। তো আমরা এটাকে এই পাশ থেকে 43 0 করে দিচ্ছি, এবং এটাকে আমরা 43 করে প্যাডিং দেবো লেফট সাইড এবং রাইট সাইডে। এটা দেখেন উপরে উঠে গেছে, এটাকে ভেতরেরটা এটা আছে উপরের লাইনে, সেটারে মিডিল বরাবর দিতে হবে। তো আমাদের এটার কমপ্লিট। আমরা চাইলে এখানে যে কোনো সময় আমরা এখানে আইকনটা চেঞ্জ করতে হবে, এখানে সার্চ করলেই আইকনগুলো আমরা নিয়ে যাবো, সার্চ করে দেখে দেবো। তারপর আছে হেডার, তো আমাদের হেডার তো অলরেডি করা আছে, জাস্ট এটাকে নিয়ে যাব কপি করে। মেনু কী কী আছে আমরা একটু দেখে নিই। হোম, পেজেস, সার্ভিস, এটা কপি করে নিলাম। হোম ডুপ্লিকেট করলাম, পেজেস, সার্ভিসেস, প্রজেক্ট, ব্লক, কন্ট্যাক্ট। সবগুলো ধরে অটো লেআউট। শিট, অটো লেআউট। এখন দেখেন পাশে আমাদের সেম সাইজে রাখতে হবে, তো আমাদের পাশে 43 আছে, এবং এটার হাইট যদি আমরা দেখি যে হেডার মেনুর হাইটটা কত আছে, তো হেডার হাইট আছে তো আছে এখানে দেখেন এটা হাইট 116 আছে, তো আমরা 116 দিচ্ছি। আইকনটা লোগোটা নিয়ে আসবো,
এই দুটো মিলে অটো লেআউট করার পর এটাকে সেন্টার করে দিচ্ছি। ডান পাশে কিছু আছে, টেক্সট আছে এবং আইকন আছে, ঠিক আছে। তো নেক্সট পর্বে দেখা হবে এটা নিয়ে। খুদা হাফেজ।